নাসরুল মুমিনিন। আমার আপনার কাজ হলো ঈমান পরিপূর্ণ করা, নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, ভেজাল মুক্ত ঈমান, শক্তিশালী ঈমান আনায়ন। এটা হলো আমার কাজ। আমরা যদি ঈমানকে মজবুত করতে পারি, ভেজাল মুক্ত করতে পারি, ঈমানকে যদি পিওর করতে পারি, রব বললেন তোমাকে সাহায্য করা সেটা আমার জিম্মাদারি, আমি তোমাকে সাহায্য করবই করব। এখন আপনাদের প্রশ্ন আসতেই পারে, হুজুর তাই যদি হয় তাহলে বর্তমানে আপনাদের অনেক ওয়াজের সাথে ওয়াজের মিল নাই। কেমনে? আপনাদের মতো বাংলাদেশের বড় বড় বর্তমান সময়ের আলোচিত বক্তা যারা ওয়াইজিন, তারাই তো আমাদেরকে বলেন বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটি। 200 কোটি, 250 কোটি পিরিয়ড শেষ হয়ে গেছে। 250 কোটি মুসলমান পৃথিবীতে। আবার আপনি বলতেছেন মুমিনকে সাহায্য করা আল্লাহ পাকের হক। এই 250 কোটি মুসলমানের এই পৃথিবীতে কই খোদাই মদত তো আমাদের চোখে তেমন একটা পড়ে না। আমরা তো দেখতে পাই না আসমানি সাহায্য, আমরা তো তেমন দেখতে পাচ্ছি না খোদাই মদত। তাহলে কেমন হলো? বিষয়টা একটু ভালো করে বুঝবার জন্য আমি আপনাদেরকে প্রথম একটা মিসাল দেব, এরপর একটা দৃষ্টান্ত আজকের পৃথিবীর ঘটে যাওয়া ঘটনা আপনাদের খেদমতে পেশ করব, এরপরে ঈমান নিয়ে আর 2-3টা কথা বলবো। কমপ্লিট, খালাস। আপনারা খুব ভালো করে বুঝবেন। বলেন তো দেখি, আমাদের দেশে রাষ্ট্রের চাকরি করে রাষ্ট্রীয় কর্মকর্তা অনেকে আছে না? নাই? অনেকে আছে। রাষ্ট্রের চাকরি কর্মচারী কর্মকর্তা কেউ কেউ তো এমন আছে যে রাষ্ট্রের কাজ করার কারণে রাষ্ট্রটাকে প্রতি মাসে কয়েক কোটি টাকা বেতন দেয়। ধরে নেন, থাক আর না থাক ধরে নেন, ধরেন 1 কোটি টাকা বেতন কেউ না কেউ পায়। যাকে রাষ্ট্র 1 কোটি টাকা দিচ্ছে, দেখবেন তার জন্য রাষ্ট্র বাসভবনও দিয়েছে। ঠিক বললাম না? বেশ ঠিক বললাম? তাদের জন্য সরকারি বাসভবন আছে না? তাদের জন্য আবার উন্নত গাড়ির বাজেট আছে। শুধু কি গাড়ি, তাদের উন্নত হাইফাই অফিস আছে। তাদের গাড়ির সামনে পিছনে সিকিউরিটি গার্ড আছে। যে অফিসে তারা অফিস করে সেই অফিস কক্ষে গেটের ভিতরে, কথা বলেন না কেন? কথা বলেন, সিকিউরিটি আছে না নাই? নিরাপত্তা বাহিনী আছে না নাই? তাদের বাড়িতে তারা থাক আর না থাক, গেট এবং চতুর্দিকেও নিরাপত্তার বলয় গ্রহণ করা আছে। এদেরকে 1 কোটি টাকা বেতন